ব্লাশটা দাও তো একটু। এখন চালু হয়নি আমার এখানে, তো আসছে না। এবার ঠিক আসছে। এটা না, এটা বললাম তো তোমার সেটিংসটা ভুল ছিল, ফোনের প্রবলেম। সঙ্গীতা ঠিক আছে, সঙ্গীতা ঠিক আছে। দাঁড়ো 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 ধরো। ব্যাস ঠিক আছে তো। ফোনটা ঠিক ছিল না, তার জন্য ডোয়াটা আসছিল। গুড ইভিনিং ম্যাম, আর একটু সবাই জয়েন করে যাক। আজকে কি কোনো অফার আছে? কেন আমার লাইফ মানে সবাই আশা করে থাকে অফার। অরিসিবাটি কি বলে, জল দাও। ব্ল্যাক এন্ড না আউট অফ স্টক হয়ে গেছে না? আছে অনলাইনে, দোকানে আছে, আছে। আজকে একটু প্রশ্নের উত্তর দিই প্রথম দিকে, তারপর আমি প্রোডাক্টের আলোচনায় আসছি। কল কে করছে? স্টার্ট করে দিই লাইভ। হ্যালো, গুড ইভিনিং। আমার গলাটা একটু কিন্তু প্লিজ ক্ষমা করবেন, গলাটা একটু প্রবলেম, বিকজ ওই যে ঠান্ডা লেগেছিল, তারপরে কাশি, আর প্রচুর কাশি হয়েছিল। এখন তো কাশিটা অনেকটা কমেছে, কিন্তু আমি একটা ইনহেলার নিই, তো আপনি ওটার জন্য একটা প্রবলেম হয় গলার ভয়েসে। তো ঠিক আছে, গলা যেমনই থাক, অনুমাদি তো আপনাদের সামনে আছে। তো হ্যালো, গুড ইভিনিং টু অল মাই বিউটি লেডিজ, বিউটিফুল লেডিজ, যারা আমার জন্য অপেক্ষা করে থাকেন দীর্ঘ দিন ধরে আমার প্রোগ্রামের জন্য। ফেসবুক, হ্যাঁ, নট অনলি লেডিজ বলছে না, লেডিসদের ক্ষেত্রে কি বলি আমরা, বিউটিফুল লেডিজ। ছেলেদের ক্ষেত্রে তো সেটা বলা যাবে না, না? সেই জন্য লেডিসদেরকে একটা সম্মান জানানো, পুরুষদেরকেও, কিন্তু পুরুষদের তো আমরা আলাদা করে আমি সেভাবে কিছু বলতে পারবো না। তো মেয়েদের ক্ষেত্রে কি আমরা এরকমই বলি, বিউটিফুল ডিভাস, বিউটিফুল লেডিজ, মানে এরকম একটা চলেই আসে প্রচলন। মানে যেহেতু আমার মেল পার্সন বসে রয়েছে, তো তাই জন্য একটু মনে হয় গায়ে লেগে গেছে।
আচ্ছা, সুপর্ণা ঘোষ ওয়াচিং, থ্যাংক ইউ। গুগলি ভৌমিক সরকার, হ্যালো ম্যাম, গুড ইভিনিং। ঋতুপর্ণা, হ্যালো হ্যালো ঋতুপর্ণা, হাউ আর ইউ? হ্যালো ম্যাম, গুড ইভিনিং। গণেশ মহাপাত্র, বনানী দাস, ম্যাম পাকা চুলের জন্য কোন হেনাটা লাগাবো এবং কিভাবে? দেখো, হেনা কিভাবে লাগাবে তার জন্য হেল্পলাইন আছে। আমি আগের দিনও বলেছি, এইসব ছোট ছোট ব্যাপারগুলো প্লিজ কাইন্ডলি এখানে কোশ্চেন করবে না। হেনা কি করে লাগাবো, ক্রিম কি করে লাগাবো, কেন অলরেডি তোমার ইন্ডিকেশন দেওয়া থাকে বা হাউ টু ইউজ দেওয়া থাকে প্রোডাক্টে। তো আরও যদি মনে হয় হেনা কিভাবে তাও লাগাবে, আমার মনে হয় হেল্পলাইনে ফোন করে জেনে নেওয়া উচিত, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। আর পাকা চুলের জন্য ব্ল্যাক হেনা, এটা আর বলার কিছু নেই আলাদা করে। আর অরিশের নর্মাল হেনা আর ব্ল্যাক হেনা অ্যামোনিয়া ফ্রি ডেফিনেটলি, বাট তাও একটা তো কালার থাকে যেটা কিনা ব্ল্যাক কালারটা দেয়। ব্ল্যাক হেনা, আমাদের হেনা যেহেতু 75% থাকে, তার সঙ্গে আমলা শিকাকাই, কিন্তু তার মধ্যে তো একটা কালার এজেন্ট, কালারিং এজেন্ট থাকতে হবে, নাহলে তো কালো চুল হওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে অ্যামোনিয়া ফ্রি রয়েছে, বাট একটা কালারিং এজেন্ট। এবার দেখে তাও নিতে হবে, যে কোনো ইচিং হলে তাহলে ইউজ করা যাবে না, ঠিক আছে? আর নর্মাল হেনা যেটা, সেটা হেয়ার মেনটেনেন্স, স্ক্যাল্প মেনটেনেন্স, চুলটাকে ভালো রাখার জন্য, হেলদি হেয়ারের জন্য নর্মাল হেনা। লক হয়ে গেছে জানো তো, আমার ছবিটা ফ্রিজ হয়ে গেছে। সুপর্ণা ঘোষ, হ্যালো সুইটার্ট ম্যাম, ভেরি গুড ইভিনিং। হ্যালো সুপর্ণা, a very warm good evening to you and your family. চা, সঙ্গীত আমাকে চা দাও। একটু আগে আমি গ্রিন টি খেলাম, গ্রিন টি উইথ জিঞ্জার অ্যান্ড লেমন। এখন আমি একটু দুধ চা খাবো। হ্যাঁ, কাকে? হ্যাঁ, উনি তো, হ্যাঁ, বলার কিছু নেই। আমি তো প্রোগ্রামটা ওনার উদ্দেশ্যে করছি না, এখানে আমি প্রোগ্রামটা করছি আপনাদের উদ্দেশ্যে, আমার বিউটিফুল লেডিসদের উদ্দেশ্যে। ঈশিতা সরকার, ড্রাই ফ্রিজি হেয়ারের জন্য কি করব? খুব সহজ। সঙ্গীতা, কি কোথায় যাচ্ছ? আচ্ছা, স্যারকে চা দিয়ে চলে আসো। আমার এই ভাঁড়ের কাপে চা খেতে দুর্ধর্ষ লাগে। আমি জানি না কার কার ভালো লাগে। এই মাটির একটা সোদা সোদা গন্ধ পাই না, দারুণ লাগে। আমি আর এই চাটাও কিন্তু এত ভালো খেতে। আমি চায়ের দোকানটাকে চেঞ্জ করেছি। আগে যেখান থেকে চা আসতো আমার, রেপুটেড একটা জায়গা, হ্যাঁ, কেসারিয়া, চায়ের সেই ফ্লেভারটা চায়ের ছিল, থাকছে না এই রিসেন্ট পাস্টে। তো আমি চায়ের দোকানটা আগের দিন চেঞ্জ করলাম। এদের চাটা দেখছি বেশ বেশ ভালো, কেসারিয়া টিটা। চা খেতে আমি বড্ড ভালোবাসি। চা খাওয়ার জন্য ছোটবেলায় আমি চা বকা খেতাম। মানে আমাদের বাড়িতে হয়তো কোনো গেস্ট এসছে, চা ফা দেওয়া হয়েছে, গেস্ট হয়তো চাটা রেখে অন্য ঘর রুমে গেছে বা অন্য কিছু করছে, আমি গেস্টের চা খেয়ে নিয়েছি না, ব্যাস। এবার গেস্ট এসে চা খেতে গিয়ে দেখছে চা নেই কাপ। এবার মা বলবে যে কে খেয়েছে, আমার বাড়ির নাম ধরে ডেকে বলে আচ্ছা ওই খেয়েছে তাহলে চাটা। খুব বকতো। চা আর পান, মিষ্টি পান আমি এত খেতে ভালোবাসি, মানে এখনো প্রায় সময় আমি ইভেন রাত্রি 11টার সময় আমার যদি মনে হয় মিষ্টি পান খাবো, একটার সময়, সেটাই বলছি একটা সময়। কারণ এখন সুইগি জোম্যাটো হয়ে এত সুবিধা হয়েছে, 3-4টে দোকান আছে যারা খুব ভালো মিষ্টি পান বানায় আমাদের এই চারপাশে। তো ওই রাত্রি 11টা হলেও খাই, 12টা হলেও খাই। লাস্ট আমি রাত্রি 1টা একদিন খেয়েছি, কাজ করছি, আমি তো অনেক রাত হয় শুতে। এবার আমি বললাম সাথে বাড়ি গিয়ে চলো একটু পান খাবো। তো ওই মানে একটা পান তো দেয় না, মোটামুটি একটা পুরো এরকম কন্টেনারে দেয়, 4-6টা এরকম নিতে হয়। পর মিস্টার ত্রিপাঠীও ভালোবাসে, পর মিষ্টি পান খেয়ে নেবো আমরা, হ্যাঁ, এরকম একটা ব্যাপার।
তো ছোটবেলায় মিষ্টি পান খেতে এত ভালোবাসতাম। আমার মাসির বিয়ের সময় খুব মনে আছে, আমি তখন ম্যাক্সিমাম 1-2 হবে। এবার আমাকে আর কেউ খুঁজে পাচ্ছে না, আমার মা আমাকে খুঁজে যাচ্ছে, পাচ্ছে না, সবাই বলছে আমার নাম ধরে ওকে, ও কোথায়, ও কোথায়। মা আমাকে খাওয়াবে, যেরকম হয় বাচ্চাদের মারা খাওয়ানোর জন্য খোঁজে। দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমাকে খাওয়াতে হবে। এবার আমি কি করেছি, 2 গালে পানের পিটুলি নিয়ে 2 গাল ভর্তি পান, একটা সিঁড়ির নিচে চুপ করে পান মুখে দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমার এখনো মনে আছে, 2তেই পড়ি হবে। মা গিয়ে ওখান থেকে আমাকে টেনে বার করে মুখ পান, মা বই ভাবছে গালটা তো ফুলে গেল কি করে আমার মেয়ের। মা এরকম মুখে হাতে, তুমি কি করছো কি করছো, তো করে যাচ্ছি, মানে মুখ খুলবো না, ভিতরে পান আছে তো। এবার মা আমার গালটা এরকম বলছে, মেয়ের মুখ কেন এত ফোলা, এরকম গালটা হাত দিয়ে দেখছে যে টোপলা হয়ে রয়েছে, শক্ত শক্ত। তখন জোর করে মুখ হা করে আঙ্গুল দিয়ে সে পান বের করেছে। এত পান ভালোবাসি, 2 গালে পান পুড়ে রেখে দিয়েছিলাম। মনে পড়ে এইসব কথা, ভীষণ ভালো লাগে আমার। না এখানে আটকে গেছে জানো তো, ভিউয়ার্সটা এখানে আটকে গেছে, এই জন্য প্রবলেম হচ্ছে। তো একটু নিজের কথাও শেয়ার করি, ভালো লাগে গল্প করতে। শুধু প্রোডাক্ট নয়, প্রোডাক্টের বাইরেও যে একটা জীবন রয়েছে, সেটাই আমার মনে হয় সব থেকে আনন্দের। প্রোডাক্টের বাইরেও আমাদের একটা জীবন রয়েছে। আমিও একটা মানুষ, আপনারাও একটা মানুষ। আমারও ইচ্ছা করে আপনাদের সাথে গল্প করতে। আর আমি এমনি তো ভীষণ গল্প করতে ভালোবাসি, মানে চিরকাল গল্প করতে ভালোবাসি, এবং ভালো গল্প হলে তারও ভালোবাসি। তো ওই জন্য মনে হয় কখনো কখনো, যেহেতু আপনাদের সাথে আমার অ্যাটাচমেন্টটা এত বছরের, ওই জন্য মনে হয় মাঝে মাঝে আমার নিজের কথাগুলো জানাই। এই হচ্ছে ব্যাপার। চা ভীষণ, চা একদম, এখন তো চা খাওয়া কমিয়ে দিয়েছি। কে আবার ফোন করছে? এখন তো চা খাওয়া অনেক কমিয়ে দিয়েছি। আর ভাবতে পারবেন না, সারাদিনে বোধহয় 7-8 কাপ চা হয়ে যেত। অফিসে এই মিটিংয়ে কেউ আসছে, যারা আসছে মিটিংয়ে তাদেরও চা, আমারও চা, বাড়িতেও তাই। আচ্ছা বুবলি আমার আচ্ছা আমি বলে দিই, ফ্রিজি হেয়ারের জন্য কি করবে। অ্যালোভেরা সেরামটা দাও সঙ্গীতা, অ্যালোভেরা সেরাম কালকেই তো নিয়ে গেছিলে চ্যানেলে। এই যে অ্যালোভেরা হেয়ার সিরাম, দুর্ধর্ষ একটা প্রোডাক্ট। এতে অ্যালোভেরাই থাকে, জবা ফুল, ভিটামিন ই, লেমন অয়েল, তিল তেল এবং সিলিকন অয়েল থাকে। ইটস সো গুড প্রোডাক্ট। লাইক না, অ্যালোভেরার অয়েল হয় এটা অনেকে জানে না। আমরা এখানে অ্যালোভেরার অয়েল ইউজ করি, মানে এটা অনেকে জানে না। জানবে কোথা দিয়ে? জেল হয়, জুস হয়, অ্যালোভেরার কিন্তু অয়েলও হয়। এটা ফুটো করতে হবে, প্রোডাক্টগুলো না ইয়ে করে দেবে, হ্যাঁ খুলে দেবে আমাকে। এটা খুব ভালো একটা প্রোডাক্ট যাদের খুব ফ্রিজি হেয়ার। আমিও প্রায় অনেক সময় করি, আগে বেশি করতাম, এখন আমার অতটা ফ্রিজি নেই বলে। এই স্মেলটা এত ভালো না, মানে এরকম রাত্রিবেলা ভালো করে এরকম লাগিয়ে আমার লাগানো হয়ে গেল, ভালোই হলো সঙ্গীতা। মানে ভালো করে যদি একটু বেশি করেও লাগিয়ে নেন রাত্রিবেলা, ভালো করে লাগিয়ে ক্লাচার ক্লিপ দিয়ে আটকে, আমি তো অল্পই লাগালাম, কিন্তু মানে অল্পও লাগাতে পারেন মেনটেন্যান্সের জন্য। আর যদি বেশি ড্রাই থাকে রাত্রিবেলা ভালো করে লাগাবেন, লাগিয়ে পরের দিন শ্যাম্পু করবেন মিল্ক প্রোটিন শ্যাম্পু দিয়ে, চুল ভীষণ সফট হয়ে যাবে। ফ্রিজি হেয়ারের কথা বলছি, ড্রাই ফ্রিজি, বিশেষ করে এই শীতকালে যাদের হয় ভীষণ মানে অসুবিধা লাগে, মানে তাদের খুব অসুবিধা হয়, কোনোভাবে ম্যানেজ করতে পারছে না। এছাড়া শ্যাম্পু করার পর চুল শুকিয়ে গেল, হাতে অল্প নিয়ে ভালো করে লাগিয়ে দিন, চুলটা ভীষণ ইয়ে থাকবে, ম্যানেজেবল থাকবে। এছাড়াও হেয়ার প্রোটিন প্যাক দেখিয়ে দিই। আমি আজকে হেয়ার প্রোটিন প্যাক লাগিয়েছি অনেক দিন বাদে, কেন শীতকালে যেহেতু আমার একটু অ্যাস্তমার প্রবলেম আছে না, আমার এই জিনিসগুলোকে আমাকে একটু বুঝে শুনে করতে হয়। গরমকালে যেমন আমি রেগুলার করি, শীতকালে আমি আজকে করেছি অনেক দিন বাদে হেয়ার প্রোটিন প্যাক। মানে মনে হলো যে অনেকদিন ইউজ করা হচ্ছে না, আমাকে করতে হবে। হ্যাঁ, তো আজকে করেছিলাম। এইটাও কিন্তু আমাদের চুলের স্ট্রেংথ বাড়ায়। প্রোটিন আমাদের চুলকে ভীষণ মজবুত করে, চুলকে ভালো রাখতে সাহায্য করে।
এই হেয়ার প্রোটিন প্যাক, এখানে হাইড্রোলাইজ প্রোটিন, আমলকি, নিশিন্দা, এই এত ভৃঙ্গরাজ, লেমন অয়েল, এতগুলো ইনগ্রিডিয়েন্টস, এবং 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 আমি বলবো হাইড্রোলাইজ প্রোটিন উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার নারিশমেন্ট অফ দ্য হেয়ার। চুলটাকে ভালো রাখতে খুব খুব খুব, এবং এটাতে ড্যান্ড্রফও চলে যায়। ভালো করে নিয়ে এটা স্নান করার 1 ঘন্টা আগে, 40 মিনিট আগে প্রথমে স্ক্যাল্পে লাগাবেন, তারপরে চুলটাকে ধরে ভালো করে লাগাবেন, যেরকম করে কন্ডিশনার লাগানো হয়, লাগিয়ে ভালো করে পুরো লাগিয়ে নিলেন, দিয়ে ক্লাচার ক্লিপ দিয়ে বেঁধে উঠিয়ে রাখলেন, দিয়ে 40 মিনিট রাখলেন, 1 ঘন্টা। গরমকাল হলে আরো বেশি সময় রাখতে পারেন, যত যত থাকবে তত ভালো চুলে। তারপরে আপনি ওয়াশ করুন আর মিল্ক প্রোটিন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করুন, আপনার ফ্রিজিনেস অফ দ্য হেয়ার কিন্তু একদমই চলে যাবে। তার সঙ্গে একদম যাদের ফ্রিজিনেস, আমি আবারও বলছি, এটা হচ্ছে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, এটা ইউজ করুন। আর হচ্ছে তোমার কন্ডিশনারটা দাও, না এটা স্যাটিন কেয়ার। আমার মনে হয় এই টেবিলটাকে চেঞ্জ করতে হবে, অন্য ধরনের, মানে এর মধ্যে ঢুকে যায় তো, বের করতে সঙ্গীতের একটু অসুবিধা হয়, টাইম নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে সিল্ক হেয়ার কন্ডিশনার, এতেও রয়েছে হচ্ছে জবা ফুল থেকে শুরু করে আমলকি, ভৃঙ্গরাজ, মেথি অয়েল, লেমন অয়েল, জ্যাসমিন অয়েল। হ্যাঁ, এইগুলো কি করবে, আপনার চুলটাকে সফটনিং করতে হেল্প করবে। তো কন্ডিশনার ফর দ্য ফ্রিজি হেয়ার, অ্যালোভেরা হেয়ার সিরাম, এবং হচ্ছে তোমার হেয়ার প্রোটিন প্যাক, তো সব কিছুর জন্য, শুধুমাত্র মানে চুলটাকে সফট করবে তা নয়, বেসিক্যালি হেয়ারের যে প্রোটিনটা নিডস থাকে, তো প্রোটিনের, হেয়ার ইজ মেড আপ অফ প্রোটিন, তো এই নিডসটাকে মিট করবে, নিডসটাকে পূরণ করবে। তো প্রোটিন আমাদের চুলের বার বৃদ্ধি বলুন, চুলটাকে ভালো রাখার জন্য বলুন, প্রোটিনের ভূমিকা অতুলনীয়। তো সেক্ষেত্রে হেয়ার প্রোটিন প্যাক মাস্ট। তো ফ্রিজি হেয়ারের জন্য এটা মেনটেন করলেই যথেষ্ট, ফ্রিজি ব্যাপারটা একদমই চলে যাবে। চলো তারপরে কি হলো, আমার চলে গেল কেন কমেন্টস গুলো, বুঝতে পারছি না, কোনো কমেন্টসই আসছে না। আমি ভেরি মানে ডিসঅ্যাপয়েন্টেড যখন এই প্রোগ্রাম করতে বসি, যখন কমেন্টস পুরো এখানে আর শো করছে। আচ্ছা, প্রবলেমেটিক হয় না কথা বলতে বলতে। আচ্ছা, সুমনা নন্দী বলছে, ম্যাম আমি 2010 থেকে অরিশ রিলিজিয়াস ইউজার। একদম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। রিলিজিয়াস যারা ইউজার না, তারা আমি শিওর তারা অরিশের ইউজ করে এতটা ভালো থাকে, আমার আর বলার কিছু নেই। তাশিস ম্যাম, আপনার আমলা কুলেখাড়া জুসটা পায় আউট অফ স্টক ডিয়ার, এই মুহূর্তে আমলা কুলেখাড়া বা জুসের এখন অ্যাকচুয়ালি অরিশ ত্রিপাঠী ব্যাপারগুলো পুরো দেখছে, তো ও এখন কিছু ডিসিশন আমাকে জানায়নি জুসের ব্যাপারে, তার প্যাকেজিং মানে কন্টেনারটা ওর পছন্দ নয়, তো অনেক কিছু ব্যাপার রিলেটেড রয়েছে। হ্যাঁ, আরও কোনো আপগ্রেডেড কন্টেনার পাওয়া যায় কিনা, তার অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো ও চিন্তা ভাবনা করছে কি করবে। সোনিয়া দত্ত, আজকে স্নেল মিউসিম পেজি করেছি, স্কিনে সফট হাইড্রেট লাগছে, ভেরি ফাস্ট ডেলিভারি। একদম, স্নেল মিউসিন হচ্ছে, আমি আজকে সবকটা ক্রিম দেখাবো অরিশের। আমি সেদিনকার সিটিভিএনে গতকাল সবকটা সেরাম ডেমনস্ট্রেট করেছি অরিশের, যতগুলো সেরাম, আমার মনে হয় 10টা সেরাম আছে, সব একদম মানে গোল্ড থেকে শুরু করে, পাপায়া চন্দন সেরাম থেকে শুরু করে, রেটিনল সেরাম থেকে মাল্টিপেপটাইড, ভিটামিন সি সেরাম, কত সেরাম, মানে পার্ল সেরাম, মানে মাল্টিপল সেরাম রয়েছে, এবং প্রত্যেকটা সেরাম কিন্তু নিজের নিজের জায়গায়। মোটামুটি আমি দেখেছি আমার নিজের ক্ষেত্রে, আমি 2 থেকে 3টে সেরামকে সবসময় অল্টারনেট করি, মানে আজকে যদি এই সেরামটা ইউজ করি, আমি আজকে যদি কালকে আমি ভিটামিন সি ইউজ করেছি সেরাম, সারাদিনই ভিটামিন সির উপরেই ছিলাম, আজকে কিন্তু করবো না, আজকে কি করবো মাল্টিপেপটাইড, আবার কালকে কি করব স্নেল মিউসিন, এইভাবে। তার সঙ্গে আমি কি করি, ক্রিম চেঞ্জ করি, বা পাপায়া চন্দন সেরাম ইউজ করি কখনো, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করতে থাকি, কম্বিনেশন। মানে আমি দেখেছি, আমার ক্ষেত্রে আমি যখনই এই ধরনের মানে বুঝে বুঝে যখন মিক্স অ্যান্ড ম্যাচ করতে থাকি,
তখন কিন্তু স্কিনের অনেক বেশি, যেরকম কুমকুমাদি কালকে যেটা করেছি রাত্রিবেলা দেখলাম করে কি হয়। ফার্স্টে আমি কুমকুমাদি তৈলাম মাখলাম, ঠিক আছে, বসে মাখলাম রাত্রিবেলা প্রায় 11:30 বাজে। কুমকুমাদি তৈলামটা ভালো করে মাখলাম, মেখে আমি কাজ করছি। আধ ঘন্টা বাদে আমি দেখলাম কুমকুমাদিটা পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। তার উপরে আবার ভিটামিন সিটা লাগালাম, যে কি হয় আমি দেখবো সকালবেলা যখন উঠবো আমার স্কিনের কতটা চেঞ্জ, কতটা গ্লো লাগছে, স্কিনটা কতটা ভালো লাগছে। বিকজ শীতকালটা না ভীষণ ড্রাই একটা কাল, যে কালটাতে আমাদের শীতকাল এই 2-3 মাস আমাদের এক্সটেন্সিভ একটা কেয়ার নিতে হয়, আমাদের স্কিন বলুন, হেয়ার বলুন। বিকজ এই যে এই ড্রাইনেস কিন্তু আমাদের চোখে মুখে, আমাদের হেয়ারে মানে চুলে সব কিছু প্রকাশ পায়। সবসময় মনে হয় শুকনো। তো এই শুকনো ব্যাপারটাকে আমরা সরিয়ে ফেলে স্কিনটাকে প্রচন্ড লেভেলের হাইড্রেট করার চেষ্টা করি। যেরকম অ্যালোভেরা জেলটা মারাত্মক একটা জেল, মারাত্মক। আমি সকালবেলা যখনই ফেস ওয়াশ করি আমি সবাইকে বলেওছি এটা এমনই একটা জেল উইথ নিয়াসিনামাইড আর স্যাফরন রয়েছে এবং টি ট্রি অয়েল, গ্লিসারিন তো থাকেই, নিয়াসিনামাইড বারবারই বলছি যে আমাদের ভিটামিন B3 যেটা আমাদের স্কিনের গ্লো বা স্কিনের আনইভেন স্কিন টোনকে ঠিক করতে সাহায্য করে। সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না, অ্যালোভেরা জেল সবার ক্ষেত্রে এটা ফলো করবেন। মানে সেটা নর্মাল স্কিন হোক, ড্রাই স্কিন হোক, অয়েলি স্কিন হোক, সেন্সিটিভ স্কিন হোক, ম্যাচিওর স্কিন হোক, সব স্কিনের জন্য হচ্ছে সকালবেলা ফেস ওয়াশ করেই অ্যালোভেরা জেলকে স্কিনে লাগিয়ে নাও। এটা একটা মানে রোজকার একটা বেসিক নিড। আমরা বলি না জল আমাদের খেতেই হবে প্রত্যেক দিন, তো ওই রকম এইটা হচ্ছে বেসিক একটা নিড, যেটা আমাদের স্কিনকে সকালবেলাই একটা প্রোটেকশন দিয়ে দিচ্ছে আমাদের স্কিনকে। তারপরে যার যেরকম প্রোডাক্ট, যেরকম প্রোডাক্ট ইউজ করে, যেরকম বডি অয়েল ইজ মাস্ট, স্নান করতে যাচ্ছে বডি অয়েল, বডি পলিশ সপ্তাহে 2 দিন করো, সবার জন্য এটা। যদি মুখে ব্রণ থাকে তাহলে মুখে বডি পলিশ লাগাবে না। স্ক্রাব রয়েছে গ্লো সিক্রেট স্ক্রাব, সেটাও যাদের একটু এক্সফলিয়েশন দরকার বেশি তারা ধরো 2 দিন বডি পলিশ করলে 2 দিন হয়তো গ্লো সিক্রেট স্ক্রাব ইউজ করলে। মানে এইটা হচ্ছে দেখো মেনটেনেন্স। আজকে আমার একটাই বক্তব্য, কেন আমরা ফিল্টার দিয়ে ছবি তুলবো? আগে তো আমরা কোনোদিন ভাবতাম না, আমরা ছবি এমনি তুলতাম, ফিল্টারের কথা ভেবেছি আমরা কেউ ভাবিনি। আজকের ডেটও আমি কিন্তু ফিল্টার জীবনে, আমি যে প্রোগ্রাম করছি না আমার কিন্তু এখানে কোনো ফোনে ফিল্টার নেই, আমি নর্মাল যেটা সেটাই আসছে। ফিল্টার দেওয়া মানেই হচ্ছে তুমি নিজেকে হারিয়ে ফেললে, তুমি লুকিয়ে ফেললে নিজেকে, নিজের প্রবলেমগুলোকে লুকিয়ে ফেললে। আদৌ কি তুমি এরকম একটা ফিল্টার যেই অন করব, আমি যদি এখানে ফিল্টার অন করি পুরো একদম সাদা, দুধ সাদা হয়ে যাব আমি, মানে আমার স্কিন কমপ্লেক্সনটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এবং বহু মানুষকে দেখেছি এইটা হচ্ছে একটা, আমি মনে করি এটা একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, যে আমাকে দেখতে ফিল্টার লাগিয়ে আমাকে দেখতে যদি লোকের কাছে সুন্দর লাগে, না লোকের কাছে নয়, নিজে। আমি বড্ড দামি কথাটা যে তনুশ্রী আমাকে বলেছিল, এই কথাটা কিন্তু প্রচন্ড মূল্যবান একটা কথা। কেন আজকে এই ফিল্টার ছাড়া নিজের কনফিডেন্স লেভেল বাড়াতে হবে। কেন আমি ফিল্টার ইউজ করব? কেন ভগবান আমাকে সব দিয়ে পাঠিয়েছে, আমি কেন নিজেকে ঘষা মাজা করে নিজেকে প্রেজেন্টেবল করব না? আমার কনফিডেন্স লেভেল থাকবে, আমি ফিল্টার ছাড়া ছবি তুলবো। আমার যদি কোনো ডিফেক্ট থাকে সেটাকে আমার যদি স্কিনের কোনো প্রবলেম থাকে, ব্রণ থাকে বা কমপ্লেক্সনে আনইভেন টোন থাকে, সেটাকে আমার মনে হয় সবাই একমত হবেন, যারা মানে বুদ্ধিমান তারা সবাই কিন্তু একমত হবেন। কেন এইটা করতে করতে কি হচ্ছে, আমরা মানুষ কিন্তু কোথায়, আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারছি না, নিজেরাই হারিয়ে যাচ্ছি। ঠিক কিনা বলুন? আপনারা নিজেরাই বলুন যারা ফিল্টার ইউজ করেন ছবি তোলার সময়, সত্যি কথা বলুন তো, মানে মনে হাত দিয়ে ছবিটা দেখার পর কি আর নিজের সেই ইয়েটা থাকে না? তো আমার মনে হয় থাকে না। তো আমার একটাই, আজকে অরিশ ব্র্যান্ড বলুন, অরিশ বাই ন্যাচারাল, অরিশ অর্গানিক, আজকে আমি বেসিক্যালি একটা অ্যাওয়ারনেস দিই। আমি বেসিক্যালি বলি যে নিজেকে সুন্দর করো, নিজের মনটাকে ভালো করো, নিজের ত্বককে ভালো করো উইথ দ্য গুড প্রোডাক্টস।
কে বলেছে করা যায় না? অবভিয়াসলি করা যায়। ভালো স্কিন, ভালো হেয়ার, যদি আমি ভালো প্রোডাক্ট ইউজ করি, যদি প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস গুলো কথা বলে, A+ ক্যাটাগরি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা যায়, ডেফিনেটলি প্রোডাক্ট উইল ওয়ার্ক, ডেফিনেটলি। হ্যাঁ, বায়োলজিক্যাল ফ্যাক্টর, হিউম্যানের ব্যাপার, ম্যান টু ম্যান ভ্যারি করবে সব ক্ষেত্রেই। ওষুধের ক্ষেত্রেও ভ্যারি করে। আমরা যখন মেডিসিন ইনটেক করি, আমি যদি একটা মেডিসিন খাই জ্বরের জন্য, আমার হয়তো জ্বরটা যত তাড়াতাড়ি কমে গেল, আরেকজন খেলো তার হয়তো, আমার হয়তো আধ ঘন্টায় কমে গেল, তার হয়তো 1 ঘন্টা নিয়ে নিতে পারে। তো দিস ইজ ডিফারেন্স, এটা হচ্ছে ব্যাপারটা অন্য। কিন্তু আমরা যদি সত্যি সত্যি ভালো জিনিস ইউজ করি, আমাদের আউটকামটা কিন্তু ভালো হবেই হবে। তো আবারও বলছি, ফিল্টারে চিন্তা ভাবনা না করে চিন্তা করো, কনফিডেন্স লেভেল বাড়াও, নিজের স্কিনকে ভালো করো, নিজের চুলকে ভালো করো, যেন তোমাকে দেখে মানুষ বলে যে হ্যাঁ, এজ ইজ জাস্ট আ নাম্বার। একদম। চলো আবার একটু কথা বলি। দীপিকা দত্ত ড্রাই সেন্সিটিভ গ্লো এর জন্য কি ইউজ করব? দীপিকা দত্ত ড্রাই সেন্সিটিভ স্কিনের জন্য একদম অ্যালোভেরা জেল তো দেখালামই, এটা 2-3 বার করে ইউজ করবে। ইটস আ ওয়ান্ডারফুল, স্কিনের গ্লো আসবে। স্নেল মিউসিন দাও, ড্রাই সেন্সিটিভ তো স্নেল মিউসিন আর তুমি আমন্ড কোল্ড ক্রিমটা দাও। এইটা একবার যেরকম অ্যালোভেরা জেলটা যেটা, সেটা সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে, ফেস ওয়াশ ইউজ করবে তুমি গোল্ড ফেস ওয়াশ বা গ্লো সিক্রেট। এটা কি দিলে? ফেস ওয়াশ। তুমি হয় গ্লো সিক্রেট ফেস ওয়াশ ইউজ করবে ড্রাই স্কিন, তো আমি ড্রাই সেন্সিটিভ, আমি বলবো গোল্ড করো বা হলদি নিম করো। এটা গ্লো সিক্রেট না, গোল্ড দাও, গোল্ড ফেস ওয়াশ। গোল্ড ফেস ওয়াশে রোজ অয়েল থাকে, স্যান্ডলউড অয়েল থাকে, মধু তো থাকে, এবং গোল্ড যে ফয়েলটা আমরা ইউজ করি, যেটা রিজুভিনেট করে স্কিনকে, এবং ক্রিম বেস ফেস ওয়াশ। গোল্ড ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধোয়া 3 বার, একবার সকালবেলা ঘুম থেকে উঠে, একবার বিকেলবেলা, একবার রাত্রে শুধু ফেস ওয়াশ করা উচিত 3 বার। সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একদম অ্যালোভেরা জেল, যেটা আমি দেখালাম ফার্স্টেই, একদম চোখ বন্ধ করে অ্যালোভেরা জেলটা ভালো করে পরিমাণ মতো দিয়ে মুখটাকে পুরো ভিজিয়ে দেবে, একদম কুলিং একটা এফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপর ধরো স্নান করছো, স্নান করার সময় সাবান অ্যাভয়েড, সেই জায়গায় অরেঞ্জ বডি ওয়াশ অথবা লেমন। বডি ওয়াশ কিন্তু মুখেও লাগাতে পারবে স্নান করার সময়, ঠিক আছে? বিকজ বডি ওয়াশ, অরিশন বডি ওয়াশ দুটোই SLS ফ্রি, প্যারাবেন ফ্রি। তো SLS ফ্রি, প্যারাবেন ফ্রি মানেই হচ্ছে আমাদের স্কিনকে সফট রাখতে হেল্প করবে না। তো বডি ওয়াশ যেরকম বডিতে লাগাচ্ছ, মুখেও লাগাতে পারবে। আর সপ্তাহে চেষ্টা করবে, যেরকম আমি বলি যে ড্রাই সেন্সিটিভ তো স্যাফরন বডি অয়েল বডিতে মাখবে ভালো করে। আর মুখে যদি র্যাশ ব্রণ থাকে মুখে, তাহলে অয়েল মাখবে না, তাহলে ওখানেই স্টপ করে দেবে, ঠিক আছে? এবার স্নান করে যখন উঠছো, তখন একদম আমন্ড কোল্ড ক্রিমটা নেব। ইট ইজ আ ভেরি ইউনিক প্রোডাক্ট উইথ ভিটামিন সি। এটা কিন্তু অলরেডি ইট ইজ আ আমন্ড কোল্ড ক্রিম, ভিটামিন সি অ্যান্ড SPF, মানে এটা মেখে রোদ্রে বেরোতে পারবে, SPF 30। এইটাতে স্কিনের ব্রাইটনিংও হবে, স্কিনের ইভেন টোন হবে। এর সঙ্গে আমি নেব হচ্ছে স্নেল মিউসিন তো সব স্কিনের জন্য ভালো। ইট ইজ আ মিক্স অফ কমপ্লেক্স প্রোটিন অ্যান্ড ডিফারেন্ট এনজাইমস অলসো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আয়রন, জিঙ্ক, অ্যান্ড সব থেকে বড় কথা যে এখানে যে পেপটাইড ইউজ করা হয়েছে, অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডের কাজ হচ্ছে যাদের খুব সেন্সিটিভ থাকে স্কিন, সেইটাকে কিন্তু মারাত্মকভাবে ইফেক্টিভ রেজাল্ট দেবে, ঠিক আছে? স্নেল মিউসিনের সাথে স্নান করে উঠে একদম গ্লাসি স্কিন হয়ে যাবে, ভালো করে মেখে নাও, ঠিক আছে? একদম চকচক। স্নেল মিউসিন, দিস ইজ দ্য স্নেল মিউসিন উইথ আমন্ড কোল্ড ক্রিম, দেখে নিয়েছো? আবার তার মাঝখানে যদি ড্রাই ফিল হয়, তুমি অ্যালোভেরা জেল আরো একবার লাগাতে পারো। ধরো স্নান করে উঠে এটা লাগালে, তো তারপরে ধরো তার মাঝখানে অনেকটা সময়, এবার যদি ড্রাই ফিল হয়, তুমি টোনারও স্প্রে করতে পারো। অরেঞ্জ টোনার খুব ভালো যাবে তোমার জন্য, অরেঞ্জ টোনার স্প্রে করতে পারো মাঝে মাঝে।
অথবা অ্যালোভেরা জেল একবার লাগিয়ে নিতে পারো, 1-2 বার। আবার বিকেলবেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, আবার আমন্ড কোল্ড ক্রিম নেবে, স্নেল নিসিন নেবে, ব্যাস। এই দুটো পরিমাণ মতো, একটু বেশি পরিমাণে নিয়ে মুখটাকে ভিজিয়ে রাখা হচ্ছে তোমার কাজ। এটা করবে। রাত্রিবেলা যখন শুতে যাবে তখন হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম, একদম তখন আর কিচ্ছু না, শুধু অ্যান্টিসেপটিক ক্রিম। সেন্সিটিভ ব্যাপারটাকেই পুরো ও মানে সরিয়ে ফেলবে। অ্যান্টিসেপটিক ক্রিম আমি বলি না, এটা তনুশ্রী বলে গঙ্গা জল, মানে সব ক্ষেত্রে এটা বেনিফিশিয়াল। যাদের এরকম ড্রাই সেন্সিটিভ বা প্রচন্ড ড্রাই স্কিন, আমার হাত স্লিপ করছে, আর বডিতে হচ্ছে কোকো বাটার ময়শ্চারাইজার। যাদের প্রচন্ড ড্রাই স্কিন তারা চোখ বন্ধ করে কোকো বাটার ময়শ্চারাইজার। দিস ইজ অ্যান্ড হালদি নিম অ্যান্টিসেপটিক ক্রিম, সো গুড প্রোডাক্ট, সো গুড প্রোডাক্ট। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় ভালো করে দেখো, যত আমি মাসাজ করছি একটু মাসাজ করবে, দেখো তত অয়েল বেরোচ্ছে। তো দেখতে খুব শক্ত লাগে ক্রিমটা, কিন্তু এই ক্রিমটার অদ্ভুত একটা ব্যাপার, মানে মেকিং প্রসেস। যত এটাকে তুমি এরকম করে করে মাসাজ করবে তত কিন্তু তোমার অয়েল বাস্ট হবে। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এটা ভালো করে মেখে শুতে চলে যাবে, দ্যাটস অল। এইটা করতে থাকো, স্কিন অনেকটা ঠিক হবে। তারপরে যদি দরকার হয় তখন গোল্ড রেঞ্জ ইউজ করতে পারো, অরিশের এসেনশিয়াল নাইট ক্রিমও। তারপরে ধরো এরপরে যখন আস্তে আস্তে তোমার স্কিনটা রিপেয়ার হয়ে যাবে তখন নাইটে এসেনশিয়াল নাইট ক্রিমের সাথে একটু মাল্টিপেপটাইড ইউজ করলে বা ভিটামিন সি সেরাম ইউজ করলে, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে। তাছাড়া যদি বেশি সেন্সিটিভ র্যাশ ফ্যাশের ব্যাপার থাকে না, ক্লিয়ার অফ জেল উইল বি অলসো ইফেক্টিভ। মানে সেন্সিটিভ অনেক ধরনের হয়, এবার কারো থাকে সেন্সিটিভ, আবার কারো থাকে র্যাশ ভর্তি থাকে। তাদের জন্য আমি কিন্তু বলবো ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি সেরাম। যাদের একটু র্যাশ সেন্সিটিভ, বিশেষ করে একটু অয়েলি, হ্যাঁ, ক্লিয়ার অফ জেল মারাত্মক ভালো প্রোডাক্ট। এর সঙ্গে যদি ভিটামিন সি মিক্স করে দিনে 3 বার ইউজ করা যায়, মানে কারো যেরকম সমস্যা তৈরি হয় না, তা এইটা করবে, দেখবে ব্যাপারটা পুরো রিলিভ হয়ে গেছে। ক্লিয়ার অফ জেল নিলাম, আর এটা হচ্ছে ভিটামিন সি সেরাম উইথ AHA মারাত্মক লেভেলের কাজ করে, মারাত্মক। দেখো পুরো ভিজিয়ে দেবো স্কিনটাকে। আর অ্যালোভেরা জেল তো আছেই, ওটা তো যখন ইচ্ছা মাখলে। এইটা মারাত্মক লেভেলের কাজ করে। ক্লিয়ার অফ জেল উইথ ভিটামিন সি ইউ ক্যান ইউজ 3 times অলসো। যাদের মুখে দানা দানা হয়, একটু সেন্সিটিভ বেশি, তারা কিন্তু এই রেজিমটা ফলো করলে উইল গেট আ ভেরি গুড রেজাল্ট। তার সঙ্গে টোনারটা যাবে হচ্ছে যাদের একটু না টিটি টোনার, যাদের একটু অয়েলি ভাব থাকবে তারা টিটি টোনারটা ইউজ করবে উইথ কিউকাম্বার অয়েল, স্যান্ডেলউড অয়েল, অরেঞ্জ অয়েল, ল্যাভেন্ডার অয়েল, লেমন অয়েল, এতগুলো অয়েল। ইটস মিস্টের মতো মুখে 2-3 বার করে স্প্রে করতে পারো। যখনই দরকার লাগবে তখন একটু মিস্টের মতো স্প্রে করে প্যাট করে নেবে, মুখে অ্যাবজর্ব করে যাবে। দিস ইজ দ্য থিং আই এম টেলিং। মানে আমি চেষ্টা করি তোমাদেরকে প্রোডাক্ট ডেমনস্ট্রেট করে ভালো করে বুঝিয়ে দেওয়ার, বিকজ প্রোডাক্ট ইউজ করা একটা আর প্রোডাক্টকে বোঝা আর একটা। প্রোডাক্ট যতক্ষণ না বুঝবে ইউজ করে কোনো লাভ নেই আমি মনে করি। দীপিকা তোমার মতো অনেকেই আছে। ফার্স্টে তোমাদের না, ফার্স্ট আমি বলবো যাদের সেন্সিটিভ স্কিন, আগে ধ্যান দাও সেন্সিটিভ স্কিনকে কি করে নর্মাল স্কিন করবে। সারা জীবন কি কেউ সেন্সিটিভ স্কিন নিয়ে থাকতে পারে? তো সেন্সিটিভ হয়ে যায় কেন স্কিন? মেবি ডিউ টু অ্যালার্জি, মেবি এনভায়রনমেন্টাল পলিউশন, যে সাসপেন্ডেড পার্টিকেল। আজকের ডেটে যেমন প্রচন্ড অ্যালার্জি বেড়ে গেছে, অ্যাস্থমা বেড়ে গেছে। আমি নিজেই অ্যাস্থমা, 2023-তে অ্যাস্থমা ডায়াগনোসিস হয়েছে বিকজ অফ দ্য পলিউশন। এত মানে ধুলো এবং গাড়ির ধোঁয়া, এই দুটো মিশে গিয়ে এই শীতকালটাতে মানে খুব মানে মানুষের মানে খুব জনজীবন বিপর্যস্ত বলা যেতে পারে। মানে এয়ার কোয়ালিটি এতটাই দূষিত হয়ে গেছে, এতটাই খারাপ হয়ে গেছে যে বাইরে বেরোলে মানে অনেক মানুষ দেখবে মাস্ক পরে থাকে। এই যে ইনহেল করছি, এই যে এয়ারটা আমরা, কোয়ালিটি অফ এয়ার আমরা ইনহেল করছি, এটা তো লাংসে যাচ্ছে না ডাইরেক্টলি। তো কি হচ্ছে, আমরা এত সাসপেন্ডেড পার্টিকেল যখন আমাদের, তখন অ্যাস্থমা বলো, অ্যালার্জি বলো, স্কিনে অ্যালার্জি। তো স্কিনটাকে আমরা কি করে প্রোটেক্ট করব? তার জন্য যে প্রোডাক্টগুলো আমি বলছি সেগুলো যদি আমরা নিয়মিতভাবে ঠিকঠাকভাবে ব্যবহার করি। আরেকটা জিনিস হচ্ছে কি, স্কিনের পিএইচ। স্কিনের যদি পিএইচ একবার স্ট্রিপ অফ হয়ে যায়
maybe due to any harsh chemical use of bleach and all, অনেক কিছুর জন্য মানে স্কিনের পিএইচ ট্রিপ হয়ে যায়। তো সেই পিএইচটাকে ব্যালেন্স করাটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তবেই তোমার স্কিন কথা বলবে। আমার সেন্সিটিভ স্কিন, আমি গ্লো চাইবো না, আমার চাওয়া হচ্ছে আগে আমি সেন্সিটিভ ঠিক করব, সেন্সিটিভ ঠিক হয়ে গেলে অটোমেটিক্যালি গ্লো হতে শুরু করে দেবে, হতেই হবে। আজকে বলো বডি অয়েলের কনসেপ্ট কি? আজকে আমার যে বডি অয়েল অরিশের তিনটে, একটা স্যাফরন, একটা স্যান্ডেল অলিভ, একটা বেবি। তো বডি অয়েলে আমরা কোনো লিকুইড প্যারাফিন ইউজ করিনি। যদি বলো কেন, মানে যদি আমি বলি কেন করিনি, যদি বলি আজকে এই বডি অয়েলের যে প্রাইস, আমি যদি এখানে লিকুইড প্যারাফিন দিয়ে বডি অয়েলটাকে বানাতাম, এটার প্রাইস ম্যাক্সিমাম 50-60 টাকা হতো, প্রচুর বিক্রি হতো, বিক্রি করে শেষ করতে পারতাম না প্রোডাকশন করে। বাট আমার মোটো তো তাই ছিল না। আমি যখন বডি অয়েল লঞ্চ করেছিলাম, স্যাফরন বডি অয়েল ফার্স্ট, আজ থেকে 20 বছর আগে যখন লঞ্চ করেছিলাম, 20 না হলেও 16-17 বছর তো হয়েছেই, তখন তার আগে তো ব্র্যান্ড হয়, তার আগে এই অয়েলগুলো নিয়ে কাজ করতাম। তো তখন আমার কিন্তু ওই চিন্তা ভাবনাই ছিল না যে লিকুইড প্যারাফিন দিয়ে বডি অয়েল বানাবো, না। আমার চিন্তা ভাবনা কি ছিল? আমার চিন্তা ভাবনা ছিল এমন একটা বডি অয়েল বানাবো যে অয়েলটা স্কিনকে বেনিফিট দেবে, যে অয়েলটা স্কিনের নারিশমেন্ট করবে, স্কিনকে দিন দিন ভালো করবে। I am not a business mentality. I didn't have the business mentality যে আমি লিকুইড প্যারাফিন দিয়ে বডি অয়েল বানাবো আর I will sell the body oil like that. I have some different thoughts, I have some different mentality যে আমি এমন একটা বডি অয়েল লঞ্চ করব সেটা দাম দিয়েই লোকে কিনবে। কেন? স্যাফরন অয়েল, অরেঞ্জ অয়েল, এগুলো পিওর অয়েলগুলো ইজ ভেরি এক্সপেন্সিভ, প্লাস এখানে কোনো আমরা প্যারাফিন ইউজ করি না। তো ন্যাচারালি ভালো জিনিস দিলে কোন মানুষটা না ভালো জিনিস, কিন্তু নলেজ, আবার বলছি অ্যাওয়ারনেস। আজকে আমার রুমে একটা মিটিং চলছে, আমি মিটিং থেকে বেরিয়ে এসেছি, অরিস্তি বাড়ি এখন মিটিং কন্ডাক্ট করছে, একজন এসছেন, তো নলেজ দিচ্ছিলাম যে অ্যাবাউট দিস বডি অয়েল স্যাফরন। আমাকে বলছে নন বেঙ্গলি, বলছে मैम कितने लोग को पता है, कितने लोग को पता है, ये अवेयरनेस कितने लोग में है? मैं आपके पास आई हूँ, मैं आपके साथ बात कर रही हूँ, मेरे को नॉलेज हो रहा है, मगर इतना लोग है, किसी को तो नहीं पता है क्या क्या है क्या नहीं है। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমার যতটা ক্ষমতা, ধরো সিটিভিএন বলো, ফেসবুক লাইভ বলো, আজ দীর্ঘদিন ধরে অ্যাওয়ারনেস করে যাই যে আজকে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, উত্তর মানুষের স্কিন, আগে কেউ শুনেছে? আমি তো কোনোদিন শুনতাম না, বা আমার মায়েরাও শোনেনি। আমি ছোটবেলার থেকে আমার মা আমাকে পিওরিটির দিকে খুব ধ্যান রাখতো। আমি যে অয়েল ব্যবহার করতাম, ভেরি মানে তখনকার সময় এক্সপেন্সিভ অলিভ অয়েল যেটা ইউজ করতাম, পিওর, যেটা টিনে পাওয়া যেত, তো ভেরি এক্সপেন্সিভ। আমার মা সেটা আমাকে ইউজ করতো। আমার মা ছোটোর থেকে আমাকে এরকমই শিক্ষা দিয়েছে, হোয়াট এভার ইউ উইল ইট, হোয়াট এভার ইউ উইল ওয়্যার, কম থাকুক তোমার কাছে দুটো জামা থাকতে পারে, কিন্তু কোয়ালিটি, হোয়াট এভার ইউ উইল ইট, হোয়াট এভার ইউ উইল ওয়্যার, মানে যাই তুমি করো তোমার নিজের জন্য। এখন আমি রিলেট করতে পারছি, তনুশ্রী যখন এই কথাটা বললো, আমি বড্ড দামি, আই ক্যান রিলেট দোজ ওয়ার্ড উইথ দিস। সত্যি তো, আমি প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু দামি। আপনার কাছে আপনি দামি, আমার কাছে আমি দামি। তো আমার কাছে যদি আমি দামি হই, তাহলে আমি নিজেকে ভালো রাখবো না? আমার তো দায়বদ্ধতা, দায়িত্ব বর্তায়। ভগবান আমাকে পৃথিবীতে এনেছে, আমার বাবা মা আমাকে পৃথিবীতে এনেছে, এবার তারা আমাকে সুন্দরভাবে বড় করেছে, এবং আমার নিজের সেলফ কেয়ারটা কে নেবে? আমি বড় হয়ে যাওয়ার পর সেলফ কেয়ারটা ছোটবেলা তো বাবা মা নিয়েছে, তা আমি যখন বড় হয়ে গেলাম, তখন আমাকে তো প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আমি এখন ম্যাচিওর অ্যাডাল্ট, ভালো মন্দ বিচার বুদ্ধি করার ক্ষমতা কিন্তু হয়ে গেছে আমার। সুতরাং এটা আলাদা করে বলার কিছু নেই। তাই জন্যই বারবার বলি, স্কিনকে ভালো রাখতে হলে, রিপেয়ার করতে গেলে ফার্স্টে বডি অয়েলের দিকে ধ্যান দাও। বডি অয়েল হচ্ছে একটা ইম্পর্টেন্ট, মানে এমন একটা প্রোডাক্ট, বহু মানুষ আছে অরিশের
যারা স্যাফরন বডি অয়েল মেখেই থাকেন। আচ্ছা আচ্ছা, অনিন্দিতা গোস্বামী, আমার এজ 46, এআই অ্যানালিসিসে পিগমেন্টেশন এজ ভালো রেঞ্জ রেকমেন্ড করছে। আমি পিগমেন্টেশন ইউজ করছি, সঙ্গে নাইট অ্যান্টি এজিং ইউজ করছি এটা। আচ্ছা অনিন্দিতা, এইরকম ধরনের হলে না, ইউ জাস্ট কনসাল্ট মি ইন মেসেঞ্জার। আই এম অলওয়েজ দেয়ার ইন মেসেঞ্জার ডিয়ার। যা হবে না তোমার ওই এআই অ্যানালিসিসের, কালকেও অনেকেই পাঠায় আমাকে, মানে এমনি মেসেঞ্জারে নর্মাল যেরকম কনসালটেশন নেয় সেটা তো নেয়, আবার অনেকে এআই অ্যানালিসিস করার পর সেই রিপোর্টটা দিয়ে আমাকে পাঠায়। আমি একটা চোখ বুলিয়ে নিই। এআই অ্যানালিসিস ইজ ভেরি গুড। দেখুন কালকে অরিশ ত্রিপাঠী, একটা আমি বলি, কালকে একটা আমাদের সেলস মিটিং ছিল, তো অরিশ ত্রিপাঠী আমিও শুনছিলাম মিটিংটা, অনেক কিছু শেখার আছে। কালকে একটা অ্যানালিসিস করলো যে আজকে এই সফটওয়্যারটা অরিশ ত্রিপাঠী ডেভেলপ করেছে, এআই অ্যানালিসিস, যেটা স্কিন অ্যানালিসিস, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। সো মানে এত সুন্দরভাবে করেছে, মানে যেটা খুব ইজিলি অ্যাক্সেস করা যাচ্ছে। ঠিক আছে, প্রচুর পরিশ্রম করে করেছে এই সফটওয়্যারটা ডেভেলপ, ভালো কথা। এবার আজকে আমরা এরকমও আছে, আপনারা জানেন অনেকে, এআই দ্বারা আমার প্রবলেম যদি এআইকে বলি এরকম আছে সফটওয়্যার, আপনাকে ওষুধ রেকমেন্ডেশন করে দেবে। ঠিক আছে, মেডিসিন রেকমেন্ডেশন করে দেয়, সেখানে হচ্ছে ডাক্তারের কোনো দরকার, ডাক্তার ছাড়াই রেকমেন্ডেশন করে দেয়, আমি নিজেও দেখেছি। ঠিক আছে, কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই কেন? অরিশ ত্রিপাঠী বলছে কেন আমরা ডাক্তারের কাছে যাই, কেন 1-to-1 কথা বলি, কেন? পার্সোনাল টাচ, একটা টাচ। এই যে এত বছর ধরে আমি কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের, আমি বা মিস্টার ত্রিপাঠী, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের পার্সোনাল টাচ দিয়ে গেছি। আমাদের ভালোবাসা, আমাদের অ্যানালিসিস মানে হচ্ছে আমাদের ভালোবাসা, উইদাউট এনি চার্জ। সব থেকে বড় কথা, আমরা কিন্তু কোনো ফিজ নিইনি, উইদাউট এনি চার্জ। কেউ 7বার 8বার 9বার করেও কনসালটেশন করেছে। উই হ্যাভেন্ট টেক এনি চার্জ, বিকজ আমরা অন্তর থেকে আপনাদের ভালোবেসেছি, বিকজ আপনাদের জন্যই কিন্তু আজকে ব্র্যান্ড এই জায়গায় এসছে, আমি এই জায়গায় আসতে পেরেছি। তো ইটস অ্যাবাউট দ্য পার্সোনাল টাচ। তো এই যে এআই খুব ভালো, আমি বলবো, আমি নিজেও করিয়েছি অ্যানালিসিস। এবার কারো যদি মনে হয় যে আমার পার্সোনাল টাচটা তার কাছে খুব মূল্যবান, সে তার কাছে খুব প্রিশিয়াস, অবভিয়াসলি আই এম দেয়ার ফর দ্য পার্সন। এরকম কোনো ব্র্যান্ড পাবেন না যে এত মানে আপনাদেরকে এত কাছে টেনে নিচ্ছে। আমি বলছি রিয়েলি, বিকজ আমিও একজন হিউম্যান বিং আপনাদের মতোই। আমারও জীবনযাত্রায় অনেক কিছুই করতে হয়, অনেক কিছু নিতে হয়, করতে হয়, বলতে হয়। ঠিক আছে, তো আমি কিন্তু এত টাচ কোথাও, মানে কিছু আছে, কিছু ডক্টররা আছে খুবই ভালো টাচ, ফোন করলে কথা বলে, কনসালটেশন খুব সুন্দরভাবে দেয়, মনটা হালকা হয়ে যায়। তো এই যে হালকা হয়ে যাওয়া, সেইটা কিন্তু খুব আমাদের মানে মনুষ্য জীবনে কিন্তু খুব দরকার। এই যে আমি যখন বলি, এই যে আপনাদের সামনে বলছি, কথা বলছি, এতটাই কনফিডেন্স লেভেল। আমি সবার সাথে যখন আমার সেলস টিমকে নিয়ে বসি, আমি একটা কথাই বলি যে নেভার পুশ সেল করা আমি পছন্দ করি না। এবং আমার যারা মেয়েরা আছে কাউন্টারে, আমার বলা আছে, আমার নির্দেশ আছে, নেভার পুশ সেল এনি প্রোডাক্ট। কাস্টমারকে বোঝানোটা হচ্ছে সব থেকে বড়। ইউটিলিটি অফ দ্য প্রোডাক্ট, ইনগ্রিডিয়েন্টস নিয়ে আলোচনা করতে হবে। অ্যান্ড আমি জানি আমার প্রোডাক্ট কি কাজ করে। হিয়ার কামস দ্য কনফিডেন্স। আমার প্রোগ্রাম তোমরা দেখবে, সেখান থেকে নিজেদের কনফিডেন্স তৈরি করো, এবং যে প্রোডাক্ট কিনতে আসবে তার মধ্যে কনফিডেন্স লেভেল বাড়াও। কনফিডেন্স ইজ দ্য আলটিমেট থিং। কনফিডেন্স যদি দিতে না পারো, তাহলে তোমার এই কাজ করে কোনো লাভ নেই। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো পার্সোনাল টাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি। আজকে দেখুন, আমি শুধুমাত্র এই মাখো বলি না, আমি কিন্তু কত গল্প করি আপনাদের সাথে। কেন? আমি মনে করি আমি নিজেকে আপনাদের জায়গায় ফেলে দিই। আমি এখানে বসে আছি চেয়ারে, আমার চিন্তা কিন্তু আপনাদের দিকে, মানে আপনি আর মানে আমার নিজেকে ওইখানে ফেলে দিয়ে আমি কিন্তু ভাবছি, আমি যদি ওখানে থাকতাম আমি কি আশা করতাম। তো দিস ইজ দ্য থিং। আচ্ছা, তো অনিন্দিতা,
ডিয়ার আমাকে একটা মেসেঞ্জারে আজকেই পাঠিয়ে দিতে পারো, 2-1 দিনের মধ্যে, আজকেও পেতে পারো উত্তর, বা 2-1 দিনে পেন্ডিং থাকলে 2-1 দিন লাগবে। প্রতিমা, আরে বাবা কাশ উঠে গেল। প্রতিমা দিলে দারুণ গল্প। হ্যাঁ, আমি গল্প করতে ভালোবাসি। আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে, যেরকম সিটিভিএনে আমি শুরুটাই গল্প দিয়ে করি, আমাকে বলে মেসেঞ্জারে সবাই, আমাকে যারা ভালোবাসে অন্তর থেকে, ব্র্যান্ডকে যারা ভালোবাসে, বলে এই কথাগুলো শুনতে তারা খুব ভালোবাসে। দেখুন, আফটার অল দিনের শেষে আমরা সবাই কিন্তু মানুষ। ওই একটা জায়গায় চিন্তা ভাবনা করে রাখবেন, আমরা কিন্তু মানুষ। পৃথিবীতে কেউ কিন্তু এভারলাস্টিং নয়, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, রাস্তাটা কিন্তু একটাই। তো ওইটা ভেবে নেবেন, এবং ভেবে নেবেন, আর সেই মতো আপনি যে পারফরমেন্সটার জন্য এই পৃথিবীতে এসছেন, কেউ হাউসওয়াইফ, কেউ ওয়ার্কিং, বিভিন্নজন বিভিন্ন কাজ করে না, তো সেই কাজটা আপনি একজন মা হতে পারেন, হাউসওয়াইফ মানে মা, পুরো মা, তার বাড়ির কাজ ছাড়া করে, সেইটাতে আপনাকে পুরো এফোর্ট দিতে হবে। আপনার বাড়িটাকে কত ভালো রাখতে পারবেন, আপনার বাচ্চাদেরকে কত ভালো বড় করতে, মানে মানুষ করতে পারবেন, বাচ্চারা কি পছন্দ করে মা হিসেবে সেটা দায়িত্ব বর্তায় আপনার বাচ্চাকে সেটা তুলে দেওয়া। আপনার হাজবেন্ডের জন্য, মানে আপনি যখন একজন গৃহবধূ, তখন আপনাকে গৃহবধূ মানে গৃহ মানে বাড়ি, গৃহটাকেই আপনাকে, ওটাই আপনার ওয়ার্ক প্লেস। একজন গৃহবধূর ওয়ার্ক প্লেস হচ্ছে তার বাড়ি। ভেবে নিন, আপনিও কিন্তু চাকরি করছেন আপনার বাড়িতে। একজন গৃহবধূর ওয়ার্ক প্লেস হচ্ছে তার বাড়ি। আমার ওয়ার্ক প্লেস হচ্ছে আমার ফ্যাক্টরি। মানে ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ওয়ার্ক প্লেস থাকে না? তো যারা অনেকে ভাবে না উনি তো গৃহবধূ, ওনার আর কি কাজ, উনি তো বাড়িতে ওই ওঠেন একটু রান্না করেন, না, একদমই ভাবা উচিত না। কত চিন্তা থাকে তার মাথায়, সে পুরো বাড়িটাকে সামলাচ্ছে, মানে তার বাচ্চাকে পুরো গ্রুম করা, বাচ্চাকে খাবার তৈরি করে দেওয়া, নিত্য নতুন 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 আইটেম পেশ করা, বাচ্চা হাজবেন্ডকে করা, শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকে করা, নিজের বাবা মার প্রতি ডিউটি দেখানো, এভরিথিং একজন গৃহবধূর করতে হয়। যারা অফিসে চাকরি করেন তাদের একরকম জীবনযাত্রা, আর যারা বাড়িতে থাকেন তাদের একদম, কিন্তু কেউ কারো থেকে কম নয়। কেন? সবাইকেই কিন্তু ওইভাবেই চলতে হচ্ছে। আজ প্রচুর গল্প করে ফেলছি কিন্তু। তাসি শাহ ম্যাম, আপনার আমলা করে, ঠিক আছে। আচ্ছা, মিতালি কুন্ডু ম্যাম, গোল্ড রেঞ্জের সাথে কোন সেরাম ইউজ করবো? সবই যাবে। গোল্ড দাও, গোল্ড দাও। আমি যদি ইয়ে নিতে চাই, ধরো স্নেল মিউসিন নি, বা কুমকুমাদি বলবো, রিজুভিনেশন করে, গোল্ডও রিজুভিনেশন করে। আমি গোল্ড ক্রিম নাইটে ইউজ করব। ক্রিম সবসময় নাইটে বেশি ইউজ করা উচিত, দিনের বেলাও করতে পারেন, যাদের ড্রাই স্কিন তারা দিনেও করতে পারেন। গোল্ড ক্রিম নিলাম, দুর্ধর্ষ, আমার মানে পুরো পাগল হয়ে যায় গোল্ড ক্রিমটা যখন খুলি, এর যে স্মেল, আমি বলি আমার যে স্মেলটা, মানে এই ন্যাচারাল যে স্মেলগুলো না, আমি বলি মাতোয়ারা লাগছে আমার। এটা খুব মানে নিজস্ব কথা, আমার হাজব্যান্ডকে বলি আমার এই গন্ধে একদম মোমো বলে না, আমার বলি মাতোয়ারা লাগছে। তো চলুন এবার দেখাই কুমকুমাদি সবসময় ক্রিমের সাথে যাবে, যে কোনো ক্রিম, যেটা গোল্ড হতে পারে, পার্ল হতে পারে, আমন্ড হতে পারে, অ্যান্টি এজিং ক্রিম হতে পারে। চলুন কুমকুমাদি, আমি কালকে কুমকুমাদির সাথে ভিটামিন সি, মানে আগে কুমকুমাদি মেখে 8 ঘন্টা ওয়েট করেছি, তারপরে ভিটামিন সি মেখে শুতে গেছি। কালকে রাত্রে কোনো ক্রিম। কে কেন কি হচ্ছে এগুলো? ট্যাবে আমাকে দেখুন ডিস্টার্ব করে দিচ্ছে, আমি এমনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। আর একটু দাও কুমকুমাদি। এত তুই দিতে বললাম, সঙ্গীত না ইদানিং আমি দেখছি মানে প্রবলেম হচ্ছে। এই দেখুন, কুমকুমাদির সাথে গোল্ড ক্রিম মিক্স করে মেশাতে হবে, ঠিক আছে? আর একটু দাও কুমকুমাদি, একটু দিতে হবে তো, স্কিন তো নেবে না, ওর তো এখন নেওয়ার কাজ।
ভালো করে ম্যাসাজ করবেন, একদম চোখটাকে বন্ধ করে চোখের চারপাশ থেকে শুরু করে গলায় একদম মানে খাওয়া দাওয়া হয়ে যাবে, ডিনার হয়ে যাবে, আমি তাই করি, ডিনার ফিনার হয়ে যাবে, রাত্রিবেলা একদম সোফায় বসে ভালো করে করে আবার কাজ করতে শুরু করে দিলাম। ঠিক আছে, কুমকুমাদি গোল্ড ক্রিমের সাথে যাবে, কুমকুমাদি আমন্ড ক্রিমের সাথে যাবে, কুমকুমাদি পার্ল ক্রিমের সাথে যাবে, যত ক্রিম আছে অরিশের, কুমকুমাদি শুধু ক্লিয়ার অফ জেলের সাথে যাবে না, কুমকুমাদি অ্যান্টি এজিং ক্রিমের সাথে যাবে, কুমকুমাদি অ্যান্টি রিঙ্কেল ক্রিমের সাথে যাবে, এতগুলোর সাথে যাবে। ঠিক আছে, আর যদি আমি স্নেল মিউসিন ইউজ করতে চাই গোল্ড ক্রিমের সাথেও কিন্তু স্নেল মিউসিন আমি দেখেছি করে খুব ভালো মিক্সটা হয়েছিল। এবার তুমি আমাকে গোল্ড জেলটা দাও। আচ্ছা আমি আগে ফার্স্টে দেখিয়ে দিই কতগুলো ক্রিম আছে। আচ্ছা ট্যান ক্লিয়ার ক্রিম, এটাও দুর্ধর্ষ একটা প্রোডাক্ট, আমি অনেকদিন আলোচনা করিনি। এটা হচ্ছে ট্যান রিমুভিংয়ের জন্য একটা দুর্ধর্ষ প্রোডাক্ট। গরমকালে এটা মানে ওয়ান অফ দ্য মোস্ট মানে ওয়ান্টেড মানে হিট প্রোডাক্ট, ওয়ান্টেড প্রোডাক্ট থাকে ট্যান ক্লিয়ার ক্রিম। মানে ট্যান রিমুভ করার জন্য অরিশের ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে যদি মাল্টিপেপটাইড বা ভিটামিন সি সেরাম মিক্স করে লাগানো যায়, অভূতপূর্ব রেজাল্ট। তুমি ভিটামিন সি সেরামটা দাও বা মাল্টিপেপটাইড ভিটামিন সিটা দাও। আমি ট্যান ক্লিয়ার ক্রিমটা নিলাম। ঠিক আছে, প্রচুর মানুষের ট্যান পড়ে, গ্রীষ্মপ্রধান দেশ। এবার আমি ভিটামিন সি নিচ্ছি ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে। দেখুন ট্যান ফ্যান কোথায় চলে যাবে, ঠিকঠাকভাবে মাখতে হবে। ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, ট্যান ক্লিয়ার ক্রিম, তার সঙ্গে ভিটামিন সি সেরাম, বিকেলবেলা আবার একবার ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, আবার ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে ভিটামিন সি, একই খালি এই দুটো কম্বিনেশন। রাত্রিবেলা শুতে যাও, মুখ পরিষ্কার করো ফেস ওয়াশ দিয়ে, আবার সেই ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে পরিমাণ মতো ভিটামিন সি সেরাম নাও, নিয়ে ভালো করে লাগিয়ে শুতে চলে যাও। আর হচ্ছে যেটা বলবো, সপ্তাহে 3 দিন ট্যান ক্লিয়ার ফেস প্যাক, দুর্ধর্ষ, ট্যান পুরো রিমুভ হয়ে যাবে, ট্যান থাকবেই না। ট্যান ক্লিয়ার ফেস প্যাক কুড়ি মিনিট রাখবে। যতগুলো ফেস প্যাক আছে অরিশের লাগিয়ে জাস্ট 20 মিনিটস, সঙ্গে একটা ভিজে টাওয়েল দাও, 20 মিনিট রাখবে। যেখানে ট্যানব্রো মুখে হতে পারে, পিঠে হতে পারে, হাতে হতে পারে। হাতে হলে কি করবে বলো তো, হাতের রিমুভ করতে গেলে গ্লো সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে মাখবে। আমি দেখিয়ে দিচ্ছি, যার হাতে ফাতে ট্যান পড়ে, পিঠে হাতে, এই 20 মিনিট রাখবে, রেখে এরকম ভিজে টাওয়েল, ছোট টাওয়েল জাস্ট মুছে নেবে। ঠিক আছে, এখানে তো আমি 20 মিনিট রাখলাম না, সময় অত থাকে না বলে, জাস্ট এই জিনিসটা করবে। ধরো ধরো। আচ্ছা এবার আমি গ্লো সিক্রেট ময়শ্চারাইজারটা দেখাচ্ছি, SPF 30, মানে এটা মেখে বাইরে বেরোনো যায়। হাত স্লিপ করছে সঙ্গীতা, এখানে দাও। এবার ভিটামিন সি সেরাম দাও, বডিতে যদি লাগাতে হয়। ট্যান রিমুভ, হাতে পায়ে প্রচুর লোকের ট্যান পড়ে, হাতগুলো কালো কালো হয়ে যায়, এইসব জায়গাগুলো কালচে, ট্যান রিমুভ করার জন্য মানে বডিতে গ্লো সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে ভালো করে লাগাবেন, আর মুখে ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম। ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, ফেস ওয়াশটা দেখাও, ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, সপ্তাহে 3 দিন ট্যান ক্লিয়ার ফেস প্যাক, ব্যাস গল্প। ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ। আর পারলে আমি বলবো তোমার অ্যালোভেরা জেল, নিয়াসিনামাইড। দেখো নিজের কাছে ব্যাপার, আমি নিজেকে কতটা গ্লো রাখতে চাই, আমি কতটা সুন্দর রাখতে চাই, তাই না? সবাই চায় দিনের শেষে আমার স্কিনটা যেন ভালো থাকে, স্কিনটা যেন, দামি দামি শাড়ি গয়না পরে কি লাভ আছে যদি আমার স্কিন না ভালো থাকে, মাথার চুল না ভালো থাকে। সত্যি কথা, আমি হার্ট ফ্যাক্ট বলছি। আমি দামি একটা শাড়ি পরলাম, আমার মুখ ভর্তি দাগ, না তো মুখ ভর্তি ব্রণ, না তো এজিং প্রসেস চলে এসছে, চোখের নিচটা কুচকে গেছে, গালগুলো মানে নিচের দিকে ইয়ে হয়ে গেছে, স্যাগ হয়ে গেছে, ভালো লাগবে দেখতে? কখনোই ভালো লাগবে না। বা পিগমেন্টেশন, মেচেদার দাগ, তখন ওই দামি শাড়ির দিকে আর চোখ যাবে না, মুখটাতেই চোখ যাবে। তো আমি ফার্স্টে বলবো যে স্কিন আর হেয়ার ভালো করো, একটা কম দামি শাড়ি বা কম দামি ড্রেস পরলেও ওটাতেই আলাদা গ্ল্যামার চলে আসবে।
এবার মিতালি কুন্ডু গোল্ড সেরামের সাথে, গোল্ড জেল বা সেরামের সাথে আমি ক্রিম দেখিয়ে দিলাম কুমকুমাদি। এবার আমাকে দাও গোল্ড জেলটা দাও। গোল্ড জেল দিলে? হ্যাঁ, গোল্ড জেল আমি নিচ্ছি, বা গোল্ড সেরামও নিতে পারি। গোল্ড জেলের সাথে মিতালি, আপনি যেহেতু গোল্ড রেঞ্জ বলেছেন, আমি ইয়ে ইউজ করব, স্নেল ইউজ করব। গোল্ড জেলের সাথে স্নেল খুব ভালো যাবে। স্নেল মিউসিন, তুমি কাছে এসো, কাছে এসো সঙ্গীতা। স্নেল মিউসিন কতটা দিলে তুমি পড়ে গেল আমার, আস্তে আস্তে মার দেবে তো, তুমি গায়ে ফায়ে, ইটস আ ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট, আস্তে আস্তে। এই দেখো স্নেল মিউসিন, এটা একটা ইনোভেটিভ প্রোডাক্ট যেটা অরিস ত্রিপাঠীর মাথায় এসছে। খুব কম ব্র্যান্ড ইন্ডিয়াতে স্নেল মিউসিন প্রোডাক্ট আছে। তো অরিস ত্রিপাঠী চিন্তা ভাবনা করে অরিস অর্গানিকের আন্ডারে এই স্নেল মিউসিন প্রোডাক্টটা, বিকজ মিউসিন এত ভালো একটা কম্পাউন্ড, এর মধ্যে অনেক কিছু আমরা পাই, যেমন তোমার লাইক আমি বললাম অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড পাচ্ছি, তেমন জিঙ্ক পাচ্ছি। জিঙ্ক আমাদের স্কিনের জন্য ভালো। তেমন আমরা তোমার কমপ্লেক্স মিক্স প্রোটিন পাচ্ছি, উইচ ইজ ভেরি গুড ফর আওয়ার স্কিন। প্রোটিন যত ভালো থাকবে আমার স্কিনের, তত ভালো সফটনেস থাকবে, তত মানে ইয়াঙ্গার লুকসটা তত। এখন লাগিয়েছি গোল্ড জেলের সাথে স্নেল মিউসিন। আবার বিকেলবেলা ধরো মনে করো তখন গোল্ড জেল নেবে না, গোল্ড সেরামটা নেবে, দাও গোল্ড সেরামের সাথে স্নেল মিউসিন। দিস ইজ দ্য গোল্ড সেরাম, ভেরি লাভলি প্রোডাক্ট, আমার খুব পছন্দের একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট অরিসের। এবার টেপো, আমার হাতে স্লিপ করছে, পড়ে গেলে কাঁচ ভেঙে সব বেরিয়ে যাবে। গোল্ড সেরাম নিলাম, একটু দাও, ব্যাস। এর উপরে স্নেল মিউসিন দেখে দাও সঙ্গীতা, ধীরে ধীরে, ব্যাস। হ্যাঁ, সুন্দর করে। এরা গ্লাসি একটা না, ইউজ করার সময় স্নেল মিউসিন ফিল করতে পারবে এই যে কম্বিনেশন করা হচ্ছে না, লাইক গোল্ড সেরাম গোল্ড জেলের সাথে কুমকুমা, গোল্ড ক্রিমের সাথে কুমকুমা দিই, আবার ওদিকে দেখো গোল্ড জেল বা সেরামের সাথে স্নেল মিউসিন, মানে এই সুন্দর কম্বিনেশন। যদি পাপায়া চন্দন ইউজ করো মেচেদা, তার সঙ্গে যাবে ভিটামিন সি বা মাল্টিপেপটাইড, মানে এই যে মিক্স ম্যাচ, এই যে কম্বিনেশন, এতে দেখা গেছে যে স্কিনের ভীষণ বেনিফিশিয়াল, ভীষণ ভালো হচ্ছে। এবং অনেক 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 মানে কি বলবো, যা রিভিউ, যা মেসেঞ্জারে আমি দেখছি ছবি, মানে আমি খুব আপ্লুত। আর একটা স্নেল মিউসিনের বড় কাজ হচ্ছে মেকআপ করার আগে, আমি তো জীবনেও প্রাইমার, মানে আজ পর্যন্ত প্রাইমারে আমি কোনোদিন হাত দিইনি। প্রাইমারে হাত দেওয়া মানে স্কিন আমি জানি পুরো 12টা, কেন পোর্সটাকে তো ক্লক করে দেয়। প্রাইমার তো আজকে শুনছি আমরা, বাড়িতে প্রাইমার হয় না, কেন কি দেয়ালটাকে মসৃণ করে দিল, দিয়ে রং করলো। তো স্কিন কিন্তু খুব ডেলিকেট। আমি পোর্সের মুখগুলো যদি এবার বন্ধ করে দিই, আর এনিহাও যদি ওই ক্লিয়ার না হয় ঠিক করে, ওখানে কিন্তু ব্যাকটেরিয়া একটা মাল্টিপ্লিকেশন করে আবার পিম্পলস, র্যাশ বেরিয়ে যাবে। সুতরাং আমরা যদি স্নেল মিউসিনটাকে ইউজ করি মেকআপের আগে, এটা কি করবে, স্কিনকে একটা গ্লসি মেকআপ দেবে এবং স্কিনকে প্রোটেক্ট করবে। যতই দামি মেকআপ হোক, কম দামি দামি, একটা তো আফটার এফেক্টস থাকেই স্কিনে, বিশেষ করে যারা রেগুলার মেকআপ করতে হয়। তো এবং যাদের সেন্সিটিভ স্কিন, মানে লাল হয়ে যায় স্কিন রোদে গেলে, বা ভীষণ অ্যালার্জি প্রন, তাদের জন্য স্নেল মিউসিন ভেরি ভেরি ইফেক্টিভ, মানে পুরো কুলিং করে দেবে। লাগিয়ে নিয়েছি, ক্যান ইউ সি? বিকেলবেলা লাগালাম, কি লাগালাম, গোল্ড সেরামের সাথে স্নেল মিউসিন। এইভাবে যদি আমরা স্কিনটাকে ম্যানেজ করে রাখতে পারি সুন্দর করে, আমি আবারও বলবো, এজ উইল বি জাস্ট আ নাম্বার। আমি তো নিজের এজটাকে নাম্বারই মনে করি, সত্যি বলছি। আমি এজটাকে নাম্বার, আমি তো সবসময় বলি আমার এজটা, আমি দেখেন আপনারা দেখেছেন যে আমি বহুবার ডিসক্লোজ করি আমার এজ। অনেকে এজ বলতে খুব লজ্জা পায়, হেজিটেট করে এজ বলবো,
না কেন বলছি, গ্ল্যাডলি বলছি, গ্ল্যাডলি এই কারণেই বলতে পারছি কেন, যেহেতু আমার হেয়ার এবং স্কিন আমি মেনটেন এইভাবে করে রেখেছি, সেখানে আমার এজটা আমার মনে হয় অনেকের কাছে ইন্সপিরেশন ডেফিনেটলি। আমার ফোনটা কোথায়? ম্যাম আমিও চা অ্যান্ড মিষ্টি পান খুব খুব ভালোবাসি। সুমন আনন্দী বলছে, আরে বাবা আমার মানে আমার সেম টু সেম, থামস আপ। সত্যি মিষ্টি পান মানে মাঝখানে একদমই আমি মিষ্টি পানে সুপুরি টুপুরি খাই না, আমি ওই ইয়ে নেয় না মৌরি লজেন্স, তারপরে যে গুলকান্দ মানে ওই যে মিষ্টি মিষ্টি ইয়েটা দেয়, আর মিষ্টি সুপুরিও দিতে বারণ করি, এইগুলো দিয়ে একটু, আর মিষ্টি পাতা, ঝাল পাতা না মিষ্টি পাতা দিয়ে ফাটাফাটি। পারমিতা ব্যানার্জি ম্যাম আজ স্নেল মিউসিন প্লাস মাল্টিপেপটাইডটা পেলাম, অরিশ প্রোডাক্ট জাস্ট রক্স, থ্যাংক ইউ অরিশ। একদম অরিশ প্রোডাক্ট রক্স। আমি চাইবো আগামী দিনে প্রতিটা বাড়িতে যেন অরিশের কিছু হলেও প্রোডাক্ট থাকে, এবং আগামী দিনে অরিশের হাত ধরে প্রত্যেকটা মানুষ যেন নিজের নিজের জায়গায় সুন্দর হয়ে ওঠে। এটা হবেই হবে, এবং 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 আপনাদের হাত ধরেই হবে। আমি জানি আমার এই পরিশ্রম এবং অরিশ ত্রিপাঠীর এই পরিশ্রম, যে পরিশ্রমটাও করছে লন্ডন থেকে ফিরে এসে, এটা বিফলে যাবে না। অ্যান্ড অল ইউর ব্লেসিংস। আমি সব সময় বলেছি অরিশ ত্রিপাঠীকে যে আজ তোমার এই যে তুমি যে এরকম মানুষ তৈরি হয়েছো, বা তুমি যে এই যে করছো কর্ম, অল বিকজ অফ দ্য ব্লেসিংস। এই যে আমাদের ইউজাররা আমাদের কিন্তু প্রচুর রেসপেক্ট করে, প্রচুর ভালোবাসে, এবং ব্লেসিংস, এই ব্লেসিংসটা তোমার উপর গিয়ে বর্তায়, তো মানে রাখে এটা। সুমন আচ্ছা ম্যাম আপনার আমরা আচ্ছা এটা বলবো না বলে নর্মাল স্কিন পিগমেন্টেশন আছে আর একদম গ্লো নেই, কি ইউজ করবো ম্যাম একটু বলে দিন। বুবলি ভূমিকা প্রথমেই বলি পিগমেন্টেশন আছে, একদম চোখ বন্ধ করে পিগমেন্ট, পাপা চন্দন ফেস ওয়াশ, পাপা চন্দন গ্লো সিরাম হচ্ছে আমার ফ্ল্যাগশিপ, সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে আমার পাপা চন্দন গ্লো সিরাম। ও আমার জান, আমি বলি ও আমার জান। পাপা চন্দন গ্লো সিরাম পিগমেন্টেশনের জন্য অভূতপূর্ব, এবং পাপা চন্দন ক্রিম তার সঙ্গে মাল্টিপেপটাইড সেরাম, ব্যাস কম্বাইন করো, আর যদি পারো স্নেল মিউসিন, ব্যাস। এবার রাত্রিবেলা তুমি পাপা চন্দন ক্রিমের সাথে তুমি আমি বলবো মাল্টিপেপটাইড মিক্স করে শুতে যাও, স্নান করে উঠে পাপা চন্দন গ্লো সিরামের সাথে স্নেল মিউসিন মিক্স করে লাগাও, বিকেলবেলা আবার একবার পাপায়া চন্দন সেরামের সাথে মাল্টিপেপটাইডটা লাগাও, আর রাত্রিবেলা স্নেল মিউসিন একবার লাগালে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে যখন মুখ ধোবে পাপায়া চন্দন, সঙ্গে সঙ্গে অ্যালোভেরা জেল যেটা উইথ নিয়াসিনামাইড ভালো করে লাগাও, ভিজিয়ে দাও। এবং বাইরে বেরোবে সানস্ক্রিন, অবশ্যই অরিশের সানস্ক্রিন 30, 40, 60 জেল লোশন আছে। তোমার যদি ড্রাই স্কিন থাকে তুমি জেলে যাবে, আর যদি অয়েলি স্কিন থাকে তাহলে লোশনে যাবে। ঠিক আছে, পুরো ক্লিয়ার করে দিলাম। এবং সপ্তাহে 3 দিন পিগমেন্টেশন থাকলে গ্লো সিক্রেট ফেস প্যাক বা উপটান ফেস প্যাক, দুটো ফেস প্যাক প্রচন্ড ভালো। দাগের জন্য আমি মনে করি উপটান এবং উপটান ফেস প্যাক যতটা ভালো। এটা দাও আমার হাতে, আমি দেখে নিচ্ছি, দাও। দিস ইজ উপটান ফেস প্যাক উইথ টার্মারিক অ্যান্ড কার্ড, মানে দই আছে, হলুদ আছে, স্যাফরন আছে। ইটস আ ভেরি গুড ফেস প্যাক। সপ্তাহে 3 দিন করে মাখবে, দেখবে স্কিন একবারে ঝা চকচকে স্কিন হয়ে গেছে। আমার ভয় লাগছে গায়ে পড়ে যাবে। ওই 20 মিনিট রাখবে, রেখে এরকম ভিজে টাওয়েল দিয়ে, ছোট্ট টাওয়েল রাখবে, মুছে নেবে, ব্যাস। আর ময়শ্চারাইজারটাও আমি বলি খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা হচ্ছে আমি আর লাগাচ্ছি না, একটা লাগিয়েছিলাম। এটা হচ্ছে গ্লো সিক্রেট ফেস প্যাক, যাদের মেছেদার দাগ, আনইভেন স্কিন টোন একদম, আর যাদের ট্যান তারা ট্যান ক্লিয়ারে যাবে। আর ব্রণর সমস্যা থাকলে, র্যাশের সমস্যা, তাহলে হলদি নিম ফেস প্যাক। আর পার্ল ফেস প্যাক হচ্ছে যাদের ব্রণ ঠিক হয়ে গেছে তারপরে দাগ থাকে, তার জন্য পার্ল ফেস প্যাক। ঠিক আছে, এক একটা ফেস প্যাক এক একটা প্রবলেমের জন্য। তো এটা হলো ব্যাপার। আমি আরেকবার তাও বলে দেব, এটা হচ্ছে রিজুভ অ্যান্টি রিঙ্কল ক্রিম, যাদের চামড়া একদম কুচকে, যেমন অ্যান্টি এজিং আছে উইথ কোলাজিন পেপটিড অ্যান্ড হাইলুরোনিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যান্টি রিঙ্কল। বাবা আমার হাত স্লিপ করছে আজকে।
এটাও রিজুভ আর রিজুভ সেরাম। আমি রিজুভের সাথে কি নেব? রিজুভের সাথে রেটিনল নিতে পারি, মাল্টিপেপটাইড নিতে পারি। যদি বেশি কুচকায় থাকে স্কিন তাহলে রেটিনল সেরাম নেব। দাও রেটিনলটা দেখাই। দিস ইজ দ্য রেটিনল সেরাম, রেটিনল রেডিয়েন্স রিনিউয়াল সেরাম, এজিং স্কিন। এটা কিন্তু কোনো অল্প বয়স্কদের জন্য না, দিস ইজ অনলি ফর দ্য এজিং স্কিন। যারা অ্যান্টি এজিং বা অ্যান্টি রিঙ্কেল ইউজ করবেন তাদের জন্য হচ্ছে রেটিনল রেডিয়েন্স, মানে ইনস্ট্যান্ট তাদের একটা ভিজিবলি, আমরা বলি না ভিজিবল হচ্ছে, ভিজিবল একটা চমক দেখা যায়, ভিজিবল একটা স্কিনের গ্লো দেখা যায়। আমি রিজুভ অ্যান্টি রিঙ্কেল ক্রিমের সাথে রেটিনল রেডিয়েন্স রিনিউয়াল, দিস ইজ আ very nice product. Again this one, দাঁড়াও আমি নিয়ে নিচ্ছি। এবার 2-3 রকমের সেরাম রাখবেন আর 2-3 রকমের ক্রিম রাখবেন, মিলিয়ে মিশিয়ে ইউজ করবেন। আজকে করলে আর কালকে ওটা, ব্যাস, আর কিছু চিন্তা করতে হবে না। দেখুন আমি অ্যান্টি রিঙ্কেলের সাথে ভালো করে লাগাবেন, ঠিক আছে? সেরকমই অ্যান্টি রিঙ্কেল সেরাম রয়েছে। এবার ধরুন রিজুভের সাথে রেটিনল লাগালেন, এবার অ্যান্টি রিঙ্কেল সেরামের সাথে আপনি মাল্টিপেপটাইড লাগাতে পারেন, স্কিনটার গ্লোটাও হবে। মাল্টিপেপটাইড তো ব্রাইটনিং কমপ্লেক্স। আমি এটা ধরুন রিজুভ সেরাম রয়েছে, অ্যান্টি রিঙ্কেল। রিজুভ হচ্ছে অ্যান্টি রিঙ্কেল, অ্যান্টি এজিং অ্যান্ড অ্যান্টি রিঙ্কেল কিন্তু ডিফারেন্ট। রিঙ্কেল অনেক পরে আসে, আগে আসে এজিং, মানে যেই মেনোপজে যে ফার্স্টে গোল্ড ইউজ করবেন যারা 40+, এবার যদি বয়সের ছাপ সত্যি এসে গিয়ে থাকে একদম অ্যান্টি এজিং এ ঢুকে যাবেন। অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সেরাম, সঙ্গে মাল্টিপেপটাইড ইউজ করতে পারেন। কোলাজিন প্রোডাকশনটাকে বাড়াতে হবে, রেটিনলও ইউজ করতে পারেন। আর যদি চামড়া কুচকোতে শুরু করে দেয় তাহলে একদম অ্যান্টি রিঙ্কেল সেরাম। এটা হচ্ছে অ্যান্টি রিঙ্কেল সেরাম, তার আগে ইউজ করলাম অ্যান্টি রিঙ্কেল ক্রিম। দিস ইজ অ্যান্টি রিঙ্কেল ক্রিম, এই সেরাম রিজুভ। এর সঙ্গে আমি মাল্টিপেপটাইড নেব। মাল্টিপেপটাইড ব্রাইটনিং, একটা বয়সের সাথে সাথে আমাদের বলি না গ্লোটা চলে যাচ্ছে, তার জন্য মাল্টিপেপটাইড ইজ অলসো ভেরি ওয়ান্ডারফুল প্রোডাক্ট। ইট ইজ আ কম্বিনেশন অফ 3 পেপটাইড। তো স্কিন হচ্ছে ডেলিকেট অর্গান, স্কিনকে যত্ন করতেই হবে। চুলও, স্কিন আর চুলই যদি না ঠিক থাকে কি করবো? ড্রেস কিছু না। একটা সুতির শাড়ি, একটা খাদি কটন শাড়ি বা এমনি সাধারণ শাড়ি পরবেন আর স্কিনটা দেখবেন গ্লো করছে আর চুলটা সুন্দর মাথা ভর্তি, কিচ্ছু লাগবে না। শুধু হালকা লিপস্টিক, টিপ, লাইনার, ব্যাস। একটু ব্লাশ করলেন, ব্লাশ অন, ফেটে যাবে। কোথাও অনুষ্ঠান বাড়িতে যাবেন না, সবাই জিজ্ঞেস করবে কি মেখেছো তুমি। তো ওই আর কি ব্যাপার, স্কিনটাকে ভালো করতে হবে। আমাদের একটাই, আমার ব্র্যান্ডের একটাই মোটো, একটাই রেজলিউশন, যে প্রতিনিয়ত প্রোডাক্টের পিছনে প্রচণ্ড চিন্তাভাবনা, প্রচণ্ড পরিশ্রম, জাস্ট বিকজ আপনাদের জন্য, আপনাদেরকে ভালো করে ভালো রাখার জন্য আমি চাইবো আপনারা সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুন এবং নিজের নিজের জায়গায় নিজের আইডেন্টিটি তৈরি করুন। একজন নারী হিসেবে চাকরি করলে শুধু প্রতিষ্ঠা পাওয়া যায় না, আবারও বলছি বাড়িতে থেকেও প্রতিষ্ঠা পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি চাইবো প্রত্যেকটা নারী নিজের নিজের জায়গায় যেন সুন্দর থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, মনটাও যেন সুন্দর থাকে এবং সবসময় না নিজের মধ্যে একটা পজিটিভ, সব ভালো, কেউ খারাপ না। অরিস্তি বাড়ি আমাকে যেরকম বলে, আমি যদিও বা একাধ টাইমে আগে বলতাম এটা ভালো হলো না ওটা, অরিস্তি বাড়ি আমাকে শিখিয়েছে, এখানে বলতে কোনো অসুবিধা নেই, মা ছেলের থেকে শিখছে। তুমি সবসময়, মানে কেউ খারাপ নেই, যে যেমন চোখে দেখে তাকে। অ্যাকচুয়ালি এই খারাপ কথাটা তোমার ডিকশনারি থেকে উঠিয়ে দাও। আমি রিয়েলি বিলিভ করুন, সেই দিন থেকে, যেদিন থেকে ও আমাকে বলেছে যে এই ওয়ার্ডটাকে তোমার সব ভালো, শুধু এই ওয়ার্ডটাকে তুমি আর কেটেই দাও, ইউজই করবে না। তো আমি দ্যাট ডে থেকে ওই ওয়ার্ডটাকে কেটে দিলাম। আপনারাও তাই করুন, কেউ খারাপ নয়। প্রত্যেকটা মানুষ, আমরা পৃথিবীতে যখন এসছি না, ভগবান আমাদের নিয়ে এসছে, আমাদের মা বাবার দ্বারা আমরা এই পৃথিবীতে আসি। তো আমরা কেউ কিন্তু পরিস্থিতি অনুযায়ী এক একটা মানুষের হয়তো তার নেচার, তার আপব্রিঙ্গিংস এর প্রবলেমের জন্য, কিন্তু বেসিক্যালি কোনো মানুষই খারাপ নয়। বলতে একটা ছোট্ট শিশু যে জন্মায়
তার মধ্যে কি কোনো রকম ভোর প্যাঁচ পাপ কিচ্ছু থাকে? একদম ফুলের মতো থাকে সে। তাহলে কি করে বলি আমরা সেই শিশুটা যখন বড় হচ্ছে এ খারাপ ও খারাপ সে খারাপ? আমি কতটা ভালো, খারাপ বলে কেউ নেই, সবাই ভালো, সবাই ভালো। কেন আমি যাকে খারাপ বলছি তার কাছে হয়তো আমিও খারাপ, তো কি হলো ব্যাপারটা? আমি তার কাছে খারাপ, সে আমার কাছে খারাপ, 0 হয়ে গেল নেট রেজাল্ট? না, আমার কাছে তুমিও ভালো, তুমিও ভালো, তুমিও ভালো, সবাই ভালো। কেন প্রত্যেকটা মানুষের মধ্যে, আপনারাও ফলো করে দেখবেন, প্রত্যেকটা মানুষের মধ্যে না কিছু গুণ আছে। কেউ রান্না করতে ভালোবাসে, ভালো পারে, কেউ ভালো ওয়াশিং মানে জামা কাপড় ভালো ধুয়ে ভালো মানে প্রেজেন্ট মানে ঠিকঠাক আয়রন করে রেডি করে রাখতে পারে, মানে এগুলো থাকে একটা গুণ। তো কেউ অফিস ওয়ার্ক করতে পারে ভালো, কেউ অ্যাঙ্কারিং করতে ভালো পারে, ভালোর কোনো শেষ নেই। সুতরাং অরিশ তিওয়ারি আমাকে বলেছে তোমার ডিকশনারি থেকে এই ওয়ার্ডটা কেটে দাও। কেউ একজনও খারাপ নয়, প্রত্যেকেই ভালো। তো আপনাদের মধ্যেও এইটাই ভাবনা চিন্তা তৈরি করুন, দেখবেন পৃথিবীটা পুরোটাই সুন্দর, সব ভালো, সব ভালো, কোনো খারাপ নেই, হতে পারে না। ঠিক আছে, অনেক কথা বললাম, অনেক জ্ঞানের কথা দিলাম, জানি না কতজনের ভাল লেগে যাওয়া। তো অনেকে ভাববেন বাবা অনুপমা যেটি কি জ্ঞান দিচ্ছে। না, জ্ঞান আমি কিছু দিচ্ছি না, আমি প্রতিনিয়ত জ্ঞান আরোহণ করি। আমি সত্যি বলছি অরিশ তিওয়ারির থেকে আমি অনেক জ্ঞান, মানে ওর চিন্তা ভাবনা, মানে আজকের যুগে দাঁড়িয়ে যে চিন্তা ভাবনা, যে মতাদর্শ দেখায় বা কথা বলে, বাচনভঙ্গি, আমারও মনে হয় অনেক কিছু আমার শেখার আছে, তাই আমি শিখি। মানে একটা ছোট আমার থেকে যে বয়সে অনেকটা ছোট আমি বলি না, তার থেকেও কিন্তু আমাদের শেখার থাকে। বয়সে বড় হলেই সব জানতে হবে এমন কিছু ব্যাপার নয়, ছোটদের থেকেও শেখার আছে, তো সেই শেখাতে কোনো লজ্জা নেই। তো আমিও বলবো এই পজিটিভ আমাদের সবারই একটা না এই যে আছে, ঘুরছে পজিটিভ নেগেটিভ অরা, তো নেগেটিভটাকে আমরা ফেলে দিই, পজিটিভ চলুন পজিটিভটাকে নিয়ে অরিশের সঙ্গে থাকি, অনুপমা তিওয়ারির সঙ্গে থাকি, আর ভালো থাকি, সুস্থ থাকি। টাটা, বাই বাই।